বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, পুলিশের কাজে বাধা দিয়েছেন বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীকে বাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে। বাঁশদ্রোণীতে মহালয়ার সকালে পেলোডারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকাণ্ডে রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, পুলিশ অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে। বৃহস্পতিবার সকালে বাঁশদ্রোণী থানা চত্বরে বসে থাকতে দেখা গিয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন, রাতে একবার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলার সুযোগ পান, তখন অভিযুক্তদের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলেছিলেন। পুলিশ তার সঙ্গে খারাপ ব্যবহার না করলেও অভিযুক্তদের গ্রেপ্তার করার বিষয়ে কোনো আশ্বাসও দেওয়া হয়নি। তারপরেই বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক নবম শ্রেণীর ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল। সেই সেন্টারের কাছে চলছিল রাস্তা সারাইয়ের কাজ। সেখানে থাকা এক জেসিবি ওই ছাত্রকে ধাক্কা মারে পিষে দেয় গাছের সঙ্গে। মাথায় গুরুতর আঘাত লাগে ওই ছাত্রের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশকে হেনস্থার ঘটনায় বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়।